কালেমা গ্রহণ করার কারণে কেউ আমাদেরকে পুলিশে দেয় না, কেউ আমাদেরকে হত্যা করে না। নবীজির দামি সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করছেন, দাওয়াত দিতে শুরু করছে। আবু বকরের শরীর থেকে এমনভাবে তারা আবু বকরকে হত্যা করার জন্যে এমনভাবে তারা আঘাত করছে, আবু বকর বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আবু বকর সিদ্দিকের আম্মা কান্না করে, ছেলে রে ছেলে, গোপনে দাওয়াত দিতেছিলে, এটাই তো ভালো ছিল, এখন এমনভাবে তোমার আঘাত করলো, ছেলে রে মনে হয় তুমি আর বাঁচবে না। এমনভাবে মা ছেলেরে কোলে নিয়ে কান্না করতেছে। আবু বকরের হুশ আসার পরে আবু বকর ডাক দেয়া বলে, মা গো, কালেমা গ্রহণ করেছি, এক আল্লাহরে এক আল্লাহ বলে মেনেছি, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মেনেছি। ও মা, আমার জন্য তুমি চিন্তা করিও না। আমার যদি এই মুহূর্তে হাজারো জীবন থাকতো, হাজারো জীবন একটা একটা করে কালেমার জন্য দিতাম। এরপরেও মায়া নবীজির হাতে কালেমা পড়েছি, ওই কালেমার পতাকা উড্ডীন করে হাজার জীবন দিয়েও এই দেশের প্রতিটা করে কালেমা দাওয়াত পৌঁছে দিতাম। মোহতারাম হাজিরিন, কালেমা পাইলাম সহজে আমরা, কিন্তু সাহাবায়ে আজমাইনদের দিকে খেয়াল করে দেখেন কত কষ্ট করে কালেমা পাইছে, কত কষ্ট মুজাহাদা করে কালেমা পাইছে। কচু পাতার মতো সহজে কালেমা পাইলাম, গুরুত্ব না, ইমানদার ইমানদার হইলাম, নিজের ইমানদার মনে করতেছি, নিজের কাছে দামি মনে হইতেছে না। আল্লাহ বলেন, মানুষ রে, আমি আল্লাহর কাছে ইমানের এত দামি জানো, ইমানদার এত দাম জানুনি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার দিয়া আমার জান্নাত সুসজ্জিত করব। আবু বকর বলে, আম্মা কান্না করবেন না, কান্না করবেন না গো মা, আমি যেই কালেমার জন্য আজকে এত আঘাতপ্রাপ্ত হইলাম, এতে আমার কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। মাগো, আগে আমারে ঘোষণা দাও, আমার এই খবর শোনাও, আমার মায়ার নবীর কোনো হয়েছে কিনা, আমার মায়ার নবী সঠিক আছে কিনা, আমার মায়ার নবীর কেউ আঘাত করছে না তো, এটা আগে আমারে শোনাও। ও মা, আমার জন্য চিন্তা করতে হবে না। খেয়াল করে দেখেন, আবু বকর এত দামি সাহাবী এমনি হয় নাই, ঈমান আনার কারণে হয়েছে। আবু বকর সাধারণ মানুষ ছিল, যেই মুহূর্তে ঈমান আনছে, আবু বকর রে আল্লাহ এত সম্মান দিছেন, হযরতে ওমর রে এত সম্মান দিছেন। মায়ার নবীদের রওজার দুই পাশে দুইজন সাথী আল্লাহ বানায়া দিছে। ও ভাই, মানুষ কালেমার জন্য দামি হয়ে যায়। বেলালের দিকে যদি খেয়াল করে দেখেন, বেলাল বড় কালো ছেলে ছিল, কালো মানুষ ছিল, হাবশি গোলাম ছিল। আল্লাহ কয়, মানুষ রে, আমি ইমানদার বিবেচিত করে আমি আল্লাহর কাছে ইমানদারদের দাম বেশি জানো। কার সম্পদ বেশি আমি আল্লাহ দেখি না, কার টাকা বেশি আমি আল্লাহ দেখি না, কে সুন্দর বেশি আমি আল্লাহ দেখি না, কে উচ্চ মর্যাদাশীল আমি আল্লাহ দেখি না, কার বংশের শক্তি বেশি আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহর কাছে ইমানদারের মর্যাদাটা বেশি জানো। তাকায় দেখো, হাবশি গোলাম বেলাল, তার পা পাটা ছিল, গায়ের রংটা কালো ছিল, এরপরেও হাবশি গোলাম হওয়ার পরেও আমি আল্লাহ তারে এত দামি বানাইলাম। আমার মায়ার নবীজির আগে, মায়ার নবীজির আগে লাগাম ধরে আমার বেলালের আওয়াজ সকলের আগে জান্নাতে আওয়াজ শোনা যাবে। বেলাল রে দামি বানাইলাম, কেন বানাইলাম জানো? আমি আল্লাহ কালিমার জন্য বেলাল রে দামি বানাইলাম। দেখো, বেলাল এমনিতেই দামি হয় নাই। বেলাল রে যখন কালেমার উচ্চারণ করে, বেলাল যখন আল্লাহরে ডাকে, বেলাল রে গরমে বালুর মধ্যে শোয়া, বুকে পাথর দিয়া বেলাল রে চিৎ করে পালায়া বুকে পাথর দেয় মায়ার নবীর সাহাবী বেলাল। এরপরেও উচ্চ আওয়াজে আল্লাহু আহাদ বলে কান্না করে। আবু বকর বলে, বেলাল রে কান্না করিস না, মনে মনে আমার আল্লাহরে ডাক দে। জোরে ডাক দিবি, পাথরের আঘাত সহ্য করতে পারবি না। ও বেলাল, আমার আল্লাহ তো মনে মনে ডাক দিল, শুনে জোরে ডাক দিল, মনে মনে আল্লাহরে ডাক দাও। তোমার কষ্ট দেখে আমি আবু বকর সহ্য করতে পারতেছি না। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, আমার আল্লাহকে এত মহব্বত করে ফেলেছি,
আমার রবের নাম যখন আমার জবানে আসে আমি আর চুপে চুপে ডাকতে পারি না। আমার মহান রবের ডাক আমার কেমনে জানি আমার জবান দিয়া উচ্চ উচ্চ আওয়াজে বাহির হয়ে যায়, আমি বলতেও পারি না। বেলাল রে পাথর দিয়া শিকল দিয়া টানে। আল্লাহ বলেন মানুষ বেলাল এমনিতেই দামি হয় নাই, বেলাল রে আমি আল্লাহ দামি বানাইছি, এই এমনি এমনি বানাই নাই। বেলাল আমার কালেমার জন্যে, বেলাল আমার কালেমার জন্যে এত মুজাহাদা করেছে, এত কষ্ট করেছে, এরপরেও বেলাল ইমানের পথ থেকে পিছপা হয় নাই। আমি আল্লাহ বেলাল এত দামি বানাইলাম, আমার মায়ার নবীজি মসজিদে মুয়াজ্জিন হিসাবে আমি আল্লাহ বিবেচিত করলাম। এখানেই শেষ না, আমার বেলাল দুনিয়াতে আজান দিলে আমার আরশ পর্যন্ত আমার বেলালের আজানের আওয়াজটা পৌঁছে যাইত। আল্লাহ বলেন মানুষ রে, ইমানদারের দাম আমি আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষেরা চার গুণে গুণান্বিত হও। চার গুণে গুণান্বিত মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ কয় যারা ঈমান আনছে তারা চার গুণের প্রথম গুণটা তারা অর্জন করেছে। আল্লাহ বলেন বেলাল রে কালিমার কারণে আমি আল্লাহ দামি বানাইলাম। 2 নাম্বার হলো আবু বকর রে আমি আল্লাহ কালিমার জন্য দামি বানাইলাম। 3 নাম্বার হলো হযরতে উমর, যেই উমর মায়ার নবীরে মাথা নামানোর জন্যে গিয়েছিল, ওই উমরে আমি দামি বানাইলাম কালেমার জন্যে, ইমান আনার জন্যে। আল্লাহ কই ইমানদারের এত দাম জানো, দুনিয়ার সব কিছুর চাইতে আমি আল্লাহর কাছে একজন ইমানদারের বহুত দাম, যে ইমানদার দিয়া আমি আল্লাহ জান্নাত সাজাবো। বেলালের রক্ত জড়াইছেন, আবু বকরের রক্ত জড়াইছেন। এবার খেয়াল করে দেখেন, শুধু পুরুষ না, নারীরাও পর্যন্ত কালিমার জন্য জীবন দিয়েছেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের মধ্যে সর্বপ্রথম যে মহিলাটা শহীদ হয়েছেন, হযরতে সুমাইয়ার ইতিহাস যদি আপনারা শুনেন কলিজা পেটে কান্না আসবে। ভাইরে, ইতিহাসগুলি বলার উদ্দেশ্য হলো তারা ইমানের পিছনে কত মুজাহাদা করছেন। খেয়াল করে দেখেন, আল্লাহর নবীজির সাহাবী মহিলা একজন উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান এনেছেন, যখন কালেমা গ্রহণ করেছেন, কালেমা গ্রহণ করার পরে তিনি যখন রাস্তা দিয়া হাঁটে, আবু জাহেল একদিন ডাক দেয়া বলে, সুমাইয়া রে, শুনেছি তুমি নাকি কালেমা গ্রহণ করছো, মুহাম্মদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছো, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, না হয় কিন্তু তোমারে এমনভাবে বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করব যেটা ইতিহাসের পাতায় লেখে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলকে ডাক দেয়া বলে, শোনো, বেইজ্জতির মালিকও আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, এটা আমি চিন্তা করি না, এটা আমি ভয় করি না। এই কথা বলার পরে আবু জাহেল সুমাইয়ার ধরে তার রাস্তায় নিয়ে যায়, সুমাইয়ার 2 হাত এইভাবে টান দিয়া বেঁধে নিছে গাছের সাথে বাইদা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছেলে ছিল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলেটার বয়স, সে শুধুমাত্র বালক হয়েছে, 18 বছর কিতাব প্রমাণ করে। সুমাইয়ার ছেলে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটারও গাছের সাথে বাঁধছে। বাঁধার পরে কি করুণ কাহিনী শুরু করছে দেখেন। আবু জাহেল বলে, ও সৈন্যবাহিনীরা, সুমাইয়ারে বলো কালেমা ছাড়বো কিনা? বলে, না না, কালেমা এক মুহূর্তের জন্য ছাড়বো না, ঈমান এনেছি, মায়া নবীজির হাতে হাত রেখে কালেমা গ্রহণ করেছি, ঈমানের পথ থেকে পিছপা হব না। আবু জাহেল বলে, সুমাইয়া রে, যদি তুমি কালেমা না ছাড়ো, এই মুহূর্তে তোমার সন্তানের সামনে তোমার কাপড়গুলি খুলে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। মায়ার নবীজির সাহাবিয়া মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে কি বললেন, সাথে সাথে সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলি খুলতে শুরু করছেন। আর এই দৃশ্য দেখা মার কাপড় খুলে সন্তানের সামনে বাইদা রাখছে। কত বড় কঠিন মুহূর্তটা খেয়াল করেন। আম্মার রাদিয়াল্লাহু আনহু বলেন, মাগো, এই মুহূর্তে যদি
আমার রব আমারে নিয়ে যাইতো, এতে আমার কোনো কষ্ট থাকতো না গো মা। এই মুহূর্তে আবু জাহেল আপনারে কি অসম্মানিটা করতেছে, আপনার কাপড় খুলে দিতেছে। আমি সন্তান কেমন দৃশ্য দেখব? আল্লাহ তুমি আমার এই মুহূর্তে কোনো একটা কিছু করো আল্লাহ গো, মাটি পাটল করে দাও, আমি মাটির ভিতরে ঢুকে যাই। এইভাবে যখন কান্না করতেছে, সুমাইয়া বলে, সন্তান রে, আমি মায়ের দিকে তুমি তাকায়ও না, আমি মার দিকে না তাকায়া চক্ষু বন্ধ করে রাখো। বলে মা গো, আম্মার ডাক দেয়া বলেন, আম্মাজি এই দৃশ্য আমি কেমনে সহ্য করবো গো মা? আমার সামনে তোমার কাপড় খুলে দিয়া আমার সামনে তোমার কাপড় খুলতেছে, এটা আমি কেমনে সহ্য করবো গো মা? হযরত সুমাইয়া বলে, সন্তান, কালিমার জন্য যদি জীবন দিতে হয়, ঈমান আনার কারণে যদি ঈমানদার পরিচয় দেওয়ার কারণে যদি জীবন দিতে হয়, জীবন দিব। এর চেয়ে বড় জঘন্য কাজ যদি আমার সামনে আসে, মাথা পেতে নেব। এরপরেও আম্মার রে, এরপরেও ঈমানের পথ থেকে কিঞ্চিত পরিমাণ তুমি সরবা না। খেয়াল করে দেখেন, আবু জাহেল শয়তান এমনভাবে কাপড়গুলি খুলে যখন দেখে আম্মার মা তার মায়ের দিকে তাকায় না, মাথাটা নিচে দিয়া দেয়, বলে তার মাথাটা উপরে তুলো, চোখগুলা টান দিয়ে খুলো, সে যেন তার মায়ের উলঙ্গ শরীরটা দেখে। নাউজুবিল্লাহ বলেন। ও হারিয়া কলাপুরীর আশপাশ এলাকার ভাইয়ের আমার, এত বড় কষ্ট, এত বড় বেইজ্জতি কিসের কারণে সহ্য করলো বলেন তো দেখি? ঈমানের কারণে। আল্লাহ বলেন, মানুষ রে, ঈমানদার আমার কাছে বড় দামি। 4 গুণে গুণান্বিত 1 নাম্বার গুণ, যারা ঈমান আনয়ন করবে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমানের উপরে অবিচল থাকবে, অটল থাকবে। খেয়াল করে দেখেন, সুমাইয়ার কাপড় খোলার পরে যখন আম্মার মাথাটা নিচে দেয়, মাথাটা এভাবে ঠেলা দিয়ে উপরে উঠায় যেন তার মায়ের দৃশ্যটা দেখে। আম্মার চোখ বন্ধ করে আছে, চোখ বন্ধ করে আছে। ওই সময় দেখা যায় সুমাইয়ার কাপড় খুইলা শেষ মুহূর্তে আবু জাহেল শয়তান তার কাপ থেকে ছুরিটা বাহির কইরা, বর্ষা বাহির কইরা সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করতে শুরু করছে। সুমাইয়ার লজ্জাস্থান দিয়া ব্লিক মেরে প্লেক মেরে রক্ত বাহির হয়ে গেছে, রক্ত বাহির হয়ে গেছে। সুমাইয়া ডাক দিয়া বলেন, সন্তান রে, ঈমানের জন্যে আমি মনে হয় শহীদ হয়ে যাব। তোমার আমি বলি, ও আম্মার, অল্প সময়ের ভিতরে আমি তোমার মা শহীদ হয়ে যাব। তোমার কাছে বলে রাখি, তুমি তোমার জীবন যত জীবন থাকবে, ঈমানের পথ থেকে তুমি পিছপা হইবা না, ঈমানের পথ থেকে সরবা না। তোমার মা যদি শহীদ হয়ে যায়, আমার বিশ্বাস তোমার মাকে জান্নাতি হুরে গিলমানগুলি রিসিভ করতে সেকেন্ড দেরি করবে না। হজরতে আম্মারের সামনে হজরতে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করতে করতে হজরতে সুমাইয়ার দুনিয়া থেকে বিদায় করে দিছে। ও ভাই, আবু বকরের শরীর থেকে রক্ত জড়াইল, হজরতে বেলালের শরীর থেকে রক্ত জড়াইল, হজরতে সুমাইয়াকে লজ্জাস্থানে আঘাত করতে করতে শহীদ করে দিল। আল্লাহ বলেন, মানুষের ঈমানদার আমার কাছে এমনি এমনি দাবি হয় না। আমি আল্লাহ যে সময়ের কুসুম খাইলাম, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুস। আমি আল্লাহ মানুষের যে বলছি, মানুষ বড়ই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ও মানুষ 4 গুণে গুণান্বিত, মানুষ ছাড়া 1 নাম্বার যারা ঈমান আনছে তারা ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। যারা ঈমান আনছে, ঈমান আনার পিছনে মেহনত করছে, আজকে ঈমান শিখার জন্যে, ঈমান তালাশ করার জন্যে, ঈমানের পিছনে মুজাহাদা করার জন্যে যদি আমি সামরা ডাক দেয়, টাইম নাই বলে তাবলীগে যাওয়ার সময় নাই, ঈমানের পিছনে মেহনত করার সময় নাই। ও ভাই, সাহাবীরা দাওয়াত দিছে, মায়ের খাইছে, আর আমরা দাওয়াত দিলে মুরগি পোলাও কুরমা খাই, এরপরও ঈমানের পিছনে দাওয়াত দিতে ভালো লাগে না, ঠিক কিনা বলে? সাহাবীরা দাওয়াত দিছে, মায়ের খাইছে, আর আমরা দাওয়াত দিলে ডিম খাওয়া, মুরগি খাওয়া, এরপরেও দাওয়াত ভালো লাগে না। ও ভাই, খেয়াল করে দেখেন, এখানে শুধু শেষ না। হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈমানের জন্য নিজের জীবনে কেমনে কুরবানি দিছে, আজকে ইতিহাস আপনাদেরকে শোনাই। এই জন্যেই শোনাবো, যাতে করে ঈমানের পিছনে মুজাহাদা, মেহনত করার জজবা আমাদের ভিতরে পয়দা হয়, ঠিক কিনা বলেন? সাহাবীরা যদি কষ্ট করে জীবন দিয়া যাইতে পারে, তাদের ইতিহাস আমরা শুনলে
কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আল্লাহ বলেন যারা ঈমান আনছে তারা আমার কাছে দামি, তারা 4 গুণে গুণান্বিত, তারা দামি। আল্লাহ বলেন মানুষ রে শুনো, মায়ার নবীজির সাহাবী হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা ঈমানের পিছনে কত মুজাহাদা করছে, নিজের জীবন নিয়ে কুরবানি দিয়েছে। খেয়াল কইরা দেখেন, হযরতে হাবিব রে মায়ার নবীজি পাঠাইলেন, ও হাবিব আল্লাহ আমারে শেষ নবী বানায়া দুনিয়াতে পাঠাইছেন, আমার পক্ষ থেকে চিঠি নিয়ে যাও মুসাইলামাতুল কাজ্জাবের কাছে যাও, যে আমার মিথ্যা, যে নিজের মিথ্যা নবুয়ত দাবি করে নিজের নবী দাবি করতেছে, তুমি তারে গিয়া চিঠি দিবা, তারে গিয়া বলবা মুহাম্মদ পাঠাইছেন, যে মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, শেষ নবী, তুমি কোনো নবী হতে পারো না, আমরা নবীর উপরে তুমি ঈমান আনো, না হয় কিন্তু নবীজি তোমার সাথে যুদ্ধ ঘোষণা করবে। এই চিঠি দিয়া যখন হযরতে হাবিবরে পাঠাইছেন, হ্যাঁ মুসাইলামাতুল কাজ্জাবের কাছে পাঠাইছেন, হাবিব রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন সাহাবী নিয়া ওই মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়া বলতেছে, এ মুসাইলামাতুল কাজ্জাব শুনো, মুহাম্মদের পক্ষ থেকে চিঠি নিয়ে আসলাম, উনি দাওয়াত দিচ্ছেন উনাকে নবী বলে মানবা, তুমি মিথ্যা নবুয়তদারি বাদ দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করবা। হাবিব যখন এই কথা বলছেন, মুসাইলামাতুল কাজ্জাব ওই বাটপার বলে, এ হাবিব শুনো, তুমি তোমার মুহাম্মদরে গিয়া বলবা আমি শেষ নবী, শেষ নবী হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। হাবিব যখন বলছেন শোনো তোমার সাথে যুদ্ধ ঘোষণা করা হবে, সাথে সাথে হাবিব সহ অন্য সাহাবীদেরকে একসাথে গ্রেফতার কইরা মুসাইলামাতুল কাজ্জাব জেলখানার ভিতরে ঢুকায়া দিছে। বলে শোনো একজন একজন করে আমার সামনে নিয়ে আসো, আর একজন একজন যদি আমার নবী মানে তারে বেহুজুর খালাস করে দেওয়া হবে, আর যদি তারা আমারে না মানে গরম তেলের মধ্যে ওই ডেগের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এই দৃশ্য তারা দেখতেছে, নিজের চোখে দেখতেছে, এরপরেও ভয়ে ঈমানের পথ থেকে পিছপা হয়েছে না, 1 সেকেন্ডের জন্য ঈমানের পথ থেকে পিছপা হয়েছে না। এমনভাবে বলে, এ সাহাবী শুনো, আমার নবী মানো কিনা? বলেন না না, আমার রব একজন, যে রব মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন নবী বানায়া, আমরার এক নবী, উনি নবী, আর কোনো এই জগতে শেষ নবী হতে পারে না। উনার মাধ্যমে নবুয়তের দরওয়াজায় তালা লাগায়া দিয়েছেন, উনার পরে আর কেউ নবী আসবে না। এই কথা বলার সাথে সাথে ওই সাহাবীরে গরম ডেগের ভিতরে তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, সাথে সাথে ওই সাহাবীর শরীর থেকে গোশতগুলি আলাদা হয়ে গেছে, হাড়গুলি আলাদা হয়ে গেছে। একে একে 100 জন সাহাবীরে গরম তেলের ভিতরে ছেড়ে দিয়া শহীদ করে দিয়েছেন। লাস্ট প্রান্তে একেবারে হাবিবকে লক্ষ্য করে বলে, ও হাবিব এখনো সময় আছে, সাথীদেরকে গরম তেলে ছেড়ে দিয়েছে, এখনো সময় আছে, আমার নবী মানবা কিনা বলো। হাবিব বলেন, জানো ঈমান এনেছি নবীর উপরে, আল্লাহর উপরে, জীবনও যদি দিতে হয় 1000 জীবন দেব, এরপরও ঈমানের পথ থেকে কিঞ্চিত পরিমাণ সরব না। দেখেন আমরা দাওয়াত দিলে মুরগি পোলাও খাওয়ায়, সাহাবীরা দাওয়াত দিলে গরম তেলে ঢুকা লাগে। কি যুগ তারা পার করছে, আর আমরার কাছে কত সহজ যুগাইলো, এরপরেও তাবলীগের কথা বললে যাইতে মনে চায় না। ও ভাই খেয়াল করে দেখেন, হযরতে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, সময় আছে, এখনো সময় আছে, আসো আমারে নবী মানো, না হয় কিন্তু তোমারে ফাঁসির কাস্টে, ফাঁসির মঞ্চে ঝোলাবো, তোমাকে কিন্তু দুনিয়া থেকে কেটে টুকরো টুকরো করে বিদায় করে দেব। হাবিব বলে, কোনো সমস্যা নাই, আমি মরণকে ভয় পাই না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, মরণও সৃষ্টি করেছেন, অতএব তোমাকে ভয় করে ঈমান থেকে পিছপা হব না। সাথে সাথে হযরতে হাবিবের 2টা হাত কাইটা দিছে, জমিনে পইরা হাতগুলি লাফাইতে শুরু করছে। হযরতে হাবিব বলেন, এ মুসাইলামাতুল কাজ্জাব শুনো, হাত আমার আল্লাহ দিছেন, ইসলামের জন্য দিছেন, ঈমানের জন্য দিছেন, হাত তুমি কাইটা দিলা, এতে আমার কোনো কষ্ট নাই, হাত আল্লাহর দেওয়া হাত তুমি কাইটা দিছো, আমার কোনো সমস্যা নাই, যদিও সাময়িক কষ্ট আমি ভোগ করতেছি, আমি হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়া নবীর উপরে ঈমান আনছি, ঈমান থেকে পিছপা হব না। সাথে সাথে 2টা পা কাইটা দিছে, জমিনে বডিটা পড়ে আছে, জমিনে বডিটা পড়ে আছে, বডিটা এমনভাবে লাফাইতে শুরু করেছে। হাবিব চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, মালিক দুনিয়া পাওয়ার জন্যে, তোমার কালেমার জন্যে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ হারাইলাম, দুনিয়া পাওয়ার জন্যে কিন্তু না। ওগো আল্লাহ, ঈমানের পিছনে কুরবানি দিলাম, হাত দিলাম, পা দিলাম, তোমার দেওয়া সব কিছু বিসর্জন দিয়া দিলাম, দুনিয়া পাওয়ার জন্যে না, তোমাকে পাওয়ার জন্যে, তোমার হাবিবকে পাওয়ার জন্যে। ও আল্লাহ, আমারে ধৈর্য দাও, আমারে ধৈর্য দাও, আমি যেন ঈমানের পিছনে থাইকা, ঈমানের
ইমানের উপরে থেকে যেন শহীদ হইতে পারে। আল্লাহ তুমি আমার এই মুহূর্তে হাজারো জীবন দিবা, আমি হাবিব একটা জীবন তোমার কালেমার জন্যে আমি কুরবানি দিতে চাই। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বলতেছে, মনে মনে মুসাইলামাতুল কাজ্জাব বলে, কি ব্যাপার, তুমি কি ভয় পায়া গেছো? এখনো সময় আছে। বলে না না, কোনো ভয় নাই। সাথে সাথে হাবিবের জিহ্বাটারে টান দিয়া দুইটা কাইটা আলাদা করে দিছে। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা ছাড়া আল্লাহর যেন কি বোঝাইতেছেন, আল্লাহ গো এই মুহূর্তে শহীদ হয়ে যাব, এই মুহূর্তে তোমার কাছে যাব, তোমার কালেমার জন্যে ইমানের পথে মেহনত মুজাহাদা করে যাইতেছি। আল্লাহ তুমি আমারে হাজার জীবন দিতা, হাজার জীবন কুরবানি দিতাম। এইভাবে যখন বলতে শুরু করছে, কিতাব প্রমাণ করে হযরত হাবিবরে শেষ মুহূর্তে এমনভাবে সে টুকরো টুকরো করছে, একটা কষাই গরুর গোস্তরে যেরকম করে টুকরো টুকরো কইরা ক্রেতাদের হাতে উঠায়া দেয়, হযরত হাবিবের পুরা শরীর রে টুকরো টুকরো কইরা জমিনে ছিটায়া দিছে। আল্লাহ কয় মানুষ ইল্লাল্লাযিনা আমানু, চার গুণে গুণান্বিত মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু চার গুণে গুণান্বিত ছাড়া যারা চার গুণে গুণান্বিত হয়েছে তারা আমার তৈরি জান্নাতে যাবে। আল্লাহ বলেন জানো যারা ঈমান আনছে ঈমান। এখন আসুন আল্লাহ বলেন এক নাম্বার যারা ঈমান আনছে তারা ক্ষতিগ্রস্ত না, দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ কয় ও মানুষ শুনো, চার গুণের এক নাম্বার হলো যারা ঈমান আনছে তারা ব্যতীত, হ্যাঁ দুই নাম্বার হলো ঈমান আনার পাশাপাশি যারা ভালো কাজ করছে। সুবহানাল্লাহ। ওয়ামিলুস সালিহাত, ঈমান আনছে, আমরা ঈমানদার হয়েছি। আল্লাহ তো বলছেন ঈমান আনছে যারা, ঈমান যদি সরিষার দানা পরিমাণও যদি থাকে আমি আল্লাহ তাদেরকে একবার না একবার জান্নাতে দিব, তবে মায়ের আগে তাদেরকেই দিব যারা ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করছে। সুবহানাল্লাহ। যে ঈমান আনছে ভালো কাজ করছে না, এটাতে সাইজ করে একবার না একবার দিমু, কিন্তু ঈমান আনার পাশাপাশি সাথে সাথে যারা ভালো কাজ করছে এটিরে মারতাম না, না মাইরা সোজাসুজি তাদেরকে জান্নাত দিয়ে। আল্লাহ কয় ঈমান আনার পাশাপাশি যদি তোমরা কি করো, আমিলুস সালিহাত, যদি ভালো কাজ করো, আমি আল্লাহ তাআলা বলতেছি শোনো, যদি তোমরা চার গুণের দুই নাম্বার গুণ অর্জন করতে পারো, ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার, যেই সমস্ত বান্দাবান্দিগুলি ঈমান আনার পাশাপাশি ওয়ামিলুস সালিহাত, যারা নেক কাজ করবে ভালো কাজ করবে, আপনি তাদেরকে বলে দিবেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী অথবা পুরুষ হোক, ঈমান আনার পাশাপাশি যদি তারা ভালো কাজ করে, আর যদি তারা হুয়া মুমিন, যারা মুমিন হয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পবিত্র জীবন দান করব। ওগো নবী আমার, আমি আল্লাহ তাদেরকে এক নাম্বার পুরস্কার দেব, দুনিয়াতে পবিত্র জীবন দান করব। পবিত্র জীবন যদি আমাদেরকে আল্লাহ দেয়, পবিত্র জীবন পাওয়ার পরে আমাদের পুরো শরীরটা আল্লাহর জন্য হয়ে যাবে, আমাদের শরীর দিয়ে ইবাদত বন্দেগী আসবে, আমরা ওই আল্লাহর ইবাদত বন্দেগী করব। আমাদের জীবন যখন পবিত্র হয়ে যাবে, হারাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে রাখবে। আল্লাহ বলেন পবিত্র জীবন পাইলা, আমি আল্লাহর কাছ থেকে মরণ নামক বস্তু থেকে তোমাদের সন্তানাদিদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থাও আমি আল্লাহ করব। বলে যদি আমি আল্লাহ তোমাদের পবিত্র জীবন দেই, তোমরা যখন আমি আল্লাহর কাছে বলবা, দোয়া করবা, যদি তোমাদের সন্তানও যদি মারা যায়, আমি আল্লাহ সন্তানরা ফিরিয়ে দেওয়ার ক্ষমতাও আমি আল্লাহ তোমাদেরকে দিতে পারি। এর কথার উদ্দেশ্য হইল এটা না যে আমরা সন্তান মরে গেলে আল্লাহরে কইলে আবার ফিরে দিব, মূলত এটা না। কারণ আল্লাহ ইতিহাসের পাতায় এমন করছেন, আল্লাহ যে পারেন এটা বুঝাই দিয়েছেন। কারণ হয়তো উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন সাহাবিয়া মহিলা ছিলেন, ওই মহিলাও নবীর উপরে কালিমা পড়ে মুসলমান হয়েছে। যখন দেখছে কাফেররা তারে কষ্ট দিতে শুরু করছে, ওই দিক দিয়ে হিজরত করে মদিনায় রাসূলের কাছে যখন যাবে, রাসূলের কাছে যেদিন গেছে, যাওয়ার পরের দিন তার ছেলেটাও দুনিয়া থেকে বিদায় করে গেছে। এখন মারা যখন গেছে, উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন কত বড় মহিষী একজন সাহাবী ছিলেন, খেয়াল করে দেখেন, মারা গেছে। এখন ওই দিক দিয়া উম্মে সাদরে তার বংশের লোকেরা চিসারি মস্কারি করতেছে, দেখো ধর্ম যে ছাড়ছো, ছাড়ার কারণেই তোমার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন উম্মে সাদ কয়
এটা কোন ধরনের কথা? আমি আমার মুহাম্মদের উপরে কালিমা পড়ে মুসলমান হইলাম, আল্লাহরে বিশ্বাস করলাম, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহ আমার জন্য হয়ে গেছে, আমিও আল্লাহর জন্য হয়ে গেছি। যদি এমনটা হয়ে থাকে, আমি আল্লাহর কাছে এখন দোয়া করব, আল্লাহ যেন আমার ছেলেটারে ফিরিয়ে দেয়, কাফেররার হাসিটা যেন বন্ধ করে তাতে দাঁত ভাঙা জবাব দিয়ে দেয়। এখন গন্ত দেখি সাহাবিয়া মহিলা, যে সাহাবিয়া মহিলা আল্লাহর উপরে এত বড় বিশ্বাস রাখছে, আল্লাহ কি মৃত ছেলেরে আল্লাহ আবার ফিরিয়ে দিতে পারেন কি পারেন? ক্ষমতা আছে না নাই? আমরা পাই না কেন? ওই সেই পরিমাণ বিশ্বাস আমাদের নাই। যদি থাকতো ওই উম্মে সাদের মতো আমরা সন্তানরা আল্লাহ ফিরিয়ে দিত। পারতো কি পারতো না? আল্লাহ ইতিহাসের পাতায় রাইখা দিয়েছেন যে আমি আল্লাহ পারি, এটা আমি আল্লাহ বিভিন্ন জায়গায় দেখাও দিছি। খেয়াল করে দেখেন, উম্মে সাদ বলে ঈমান আনলাম, আল্লাহ এই মুহূর্তে আমার এত বড় একটা পরীক্ষা করলো, এবং এই পরীক্ষাতে আমি তো মানলাম, আমি এটা মাইনা নিলাম, আল্লাহর দেওয়া সন্তান আল্লাহ নিয়ে গেছে। কাফেররা তোমার আল্লাহরে গালি দিতেছে, বলতেছে মুহাম্মদের গালি দিতেছে, কালিমারে গালি দিতেছে। তারা বলতেছে কালিমা গ্রহণ করার কারণে নাকি আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে আল্লাহর সাথে আমার হিসাব নিকাশ আছে, আল্লাহর এখন বলবো আল্লাহ যেন আমার ছেলেটাকে ফিরে দেয়। দেখেন, তখন আপনাদের আমার মুসল্লি হইলে আপনারা, মানে আপনার কাছে যদি আমি একটা কথা বলি, দাবি করি, দাবিটা আপনারা আমার ফালাই দিবেন। কারণ আপনারা আমার বিশ্বাস, আপনারা আমার দাবি কি করবেন? মানবেন, কবুল করবেন। কারণ এই বিশ্বাস নিয়ে আপনার কাছে দাবি করছি। হযরত উম্মে সাদও বলে আমি আল্লাহর কাছে দাবি করছি, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কয়, জানো আমি নিজের চোখে দৃশ্য দেখলাম, মায়ার নবীজি উম্মে সাদের সন্তানের পাশে বসা, অন্য সাহাবীরা তার সন্তানের পাশে বসা, কিছু সংখ্যক সাহাবীরা তার সন্তানকে গোসল করায়, কাফনের কাপড় পরায়া মায়া নবীদের সামনে শোয়া দিছে। ওই দিক দিয়ে এই দৃশ্য দেখা উম্মে সাদ কয়, উম্মে সাদ মায়া নবীর কাছেও গেছে না, নবীদের কাছে যায়, কোথাও বলছে না যে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটার যে এই মুহূর্তে আল্লাহ নিলোগা, আপনি কিছু একটা কর না, আমার ছেলেটার নিয়ে আল্লাহ ফিরিয়ে দেয়, এই কোথাও বলছে না। আমি নিজের চোখে দেখায় দেখি উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লায় বিছাইলেন, নামাজের মুসল্লায় বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যেন কি করে কি কথা যেন বলতেছেন, আর চোখ দিয়া জোনার মতো পানি পড়তেছে। উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসল্লা বিছায়া 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে কি যেন বলতেছে। আনাস বলে, দুনিয়ার মানুষ রে, আমি তাকায় দেখি উম্মে সাদের চোখ দিয়া পানি পড়তেছে, আর কি যেন আপনজনের কাছে বলতেছে। আমি দেখতেছি আল্লাহ মনে হয় তার কাছে বসা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনই ভাব বুঝাইতেছে উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মোনাজাতের মধ্যে বলতেছে, আল্লাহ গো লা তুশমিতুল আদা, আল্লাহ আর তোমার দুশমনরে তুমি হাসায়ও না, আমার দুশমনরে তুমি হাসায়ও না। আল্লাহ কালিমা পড়লাম, ঈমান আনলাম, তোমার হাবিবের উপরে মুসলমান হইলাম, ইমানদার হইলাম। কাফেররা বলে কালিমা গ্রহণ করার কারণে নাকি তুমি আমার ছেলেটারে নিয়ে গেছো। আল্লাহ গো আমার কোনো কষ্ট না, তোমার মাল তুমি নিয়ে গেলা, তবে এই মুহূর্তে কাফেরদের দাঁত ভাঙ্গা জবাবটা তুমি দিবা। আমি চাই আমার সন্তানরা জীবিত হয়া মায়ার নবীজির সামনে যেন দাঁড়ায়া যায়। হযরতে আনাস বলেন পৃথিবীর মানুষেরা আমার আল্লাহ এত বড় কুদরত দেখাইছেন। হযরতে উম্মে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুনাজাত শেষ করে চোখের পানি মুছতে দেরি হয়েছে, আমি তাকায় দেখি উম্মে সাদের ছেলেটা কাফনের কাপড় দেখে হাতগুলি খুলে মায়া নবীজির সালাম দিতে শুরু করছে। তাইলে আল্লাহ পারেন কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা ইল্লাল্লাযিনা আমানু ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করবে। এই আমানু যদি তারা থেমে যায়, তাইলে তারা ফিরায়া মুরায়া ঠিক করে আমি আল্লাহ জান্নাত দিমু। আর যদি ঈমান আনার পাশাপাশি যদি তারা যদি ভালো কাজ করে, খারাপ কাজ না করে, মন্দ কাজ না করে, তাইলে আপনি তাদেরকে বলে দেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওগো নবী আমার আপনি তাদেরকে বলে দেন, ও বাশিরিল্লাযিনা আমানু, নবী গো আপনার উম্মতদেরকে সুসংবাদ
সুসংবাদ দেন, ওই সমস্ত উম্মতদেরকে সুসংবাদ দিয়া দেন যারা ঈমান আনছে, ঈমান আনার পাশাপাশি যারা ভালো কাজ করছে। আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে পুরস্কার দেব, আমি আল্লাহ তাদেরকে আখিরাতে পুরস্কার দেব, এমনিতেই ছেড়ে দিব না। যদি তারা ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করে, মন্দ কাজ যদি না করে, যদি ভালো কাজ করে, সৎ কাজ করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, নবী গো আপনি সুসংবাদ দিয়া দিন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নবী আমার, আপনার ওই সমস্ত উম্মত নারী পুরুষদের জন্য আমি আল্লাহ নহর বিশিষ্ট জান্নাত রেখে দিলাম। ও নবীজি আপনি বলে দিন, সুসংবাদ দেন যারা ঈমান আনার পরে খারাপ কাজ করছে না, পাশাপাশি ভালো কাজ করছে, শুধু ইবাদত বন্দেগী করছে, আপনি তাদেরকে বলে দেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও নবীজি আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের জন্য নহর বিশিষ্ট জান্নাত রেখে দিলাম। কেমন নহর বিশিষ্ট জান্নাত রাখলাম? নবী আমার কিসের নহর রাখবো জানেন? যে জান্নাত আমি আল্লাহ তাদেরকে দিব, ওই জান্নাতের নিচ দিয়া একটা নহর আমি আল্লাহ রাখছি, যেটা শুনলে তারা আচমকা হয়ে যাবে, আশ্চর্যজনিত হয়ে যাবে। বলে কি নহর আল্লাহ আপনি রাখছেন? বলে আমি আল্লাহ অসংখ্য নহরের মধ্য দিয়া একটা নহর রাখছি, সেটা দুনিয়াতে আমি আল্লাহ যেটারে হারাম করছিলাম, নেশা জাতীয় দ্রব্য যা কিছু আছে, শরাব মদ আমি আল্লাহ হারাম করছিলাম। যারা দুনিয়াতে ইয়াবা ট্যাবলেট খায় না, যারা দুনিয়াতে নেশা করে না, যারা দুনিয়াতে গাঁজা সেবন করে না, ওগো নবীজি আমি আল্লাহ আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ এমন নহর বিশিষ্ট জান্নাত দিব, ওই নহরের মধ্যে একটা নহর থাকবে শরাবের নহর, মদের নহর। নবী গো দুনিয়াতে যারা আমি আল্লাহরে ভয় করে নেশা থেকে দূরে থাকছে, আমি আল্লাহ হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাদের জন্য এত মজাদার মদ আমি আল্লাহ রেখে দিলাম, তারা পান করবে, কোনো দিন তারা তৃপ্তি হবে না। আমি আল্লাহ এইরকম নহর বিশিষ্ট জান্নাত আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। কাদের জন্য? যারা 4 গুণে গুণান্বিত। মনে আছে তো আপনাদের? আল্লাহ যে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ বলেন 4 গুণে গুণান্বিত মানুষ ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। তাইলে আমরা যারা ঈমান আনছি আমরা ক্ষতিগ্রস্ত না, যারা ঈমান আনে নাই তারা ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা বলেন? এই জন্যে আল্লাহ বলেন নবী গো যারা ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করছে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেব, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নহর বিশিষ্ট জান্নাত দেব। জান্নাত দিয়া আমি আল্লাহ আমার বান্দারে একা একা ছেড়ে দিব না। মায়ার নবী যখন এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, মায়ার নবী যখন এই আয়াত তরজমা করতেছিলেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী জান্নাতে কি কোনো কষ্টের কোনো কাজ আছে নাকি? জান্নাতে কোনো কষ্ট হবে নাকি? মায়ার নবী বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জানো জান্নাতের মধ্যে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আল্লাহ বলেন মানুষ রে জান্নাত তো নহর বিশিষ্ট জান্নাত তোমাদেরকে দেব, ওই জান্নাতের ভিতরে অসংখ্য মজাদার ফল ফলাদি সহ অসংখ্য মজাদার খাবার তোমার জন্য রিজার্ভ থাকবে। ফেরেশতারা বলেন, মায়ার নবীর সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ মজার খাবার দিব, এত মজার খাবার খাওয়ার পরে আপনি বলছেন বিছানা থেকে আল্লাহ উঠাইব না, জান্নাতে বিছানায় শুয়ে গেলে আর উঠবার প্রয়োজন হবে না, মজার খাওন খাইলে তো প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে। নবী গো মজার খাবার খাইলে তো বিভিন্ন কারণে বিছানা থেকে উঠতে হইব, ওই বিছানা তো খালি ভালো লাগবে না। আল্লাহ বলেন নবী আমার আপনি আপনার উম্মতদেরকে জানা দেন খাওয়ান তো দিব, বিশাল আলিশান জান্নাত দিব, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ আমার বান্দারে একা একা ছেড়ে দিব না। জানো একা জান্নাতের ভিতরে আমার বান্দার ভালো লাগবে না। আল্লাহ কয় ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আমি আমার ওই বান্দার ওই 4 গুণে গুণান্বিত মানুষদেরকে জান্নাত দিয়া জান্নাতের ভিতরে একজন পাক সাফ পবিত্র একটা বিবিও আমি আল্লাহ তাদের বিছানার সঙ্গী বানায়া দেব। কি আর দুনিয়ার বিবি, দুনিয়ার স্ত্রী? আল্লাহ কই ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ কই একবারে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র একজন বিবি তোমার বিছানার সঙ্গী বানাবে।
এখন তো আমরা যে দুনিয়াতে যে বিবি আছে মাশাল্লাহ দিলে, হ্যাঁ এটার জন্য তো আমরা কি যে পরিমাণ পাগল, শুধু হ্যাঁ একটা জিনিসের জন্য আমরা পাগল করা হয়ে আছি। এই জিনিসটার মধ্যে কত পোশাক গান্দা থাকে, এটা যারা দেখছে তারা বিচিত কেউ করতে পারতো না। কি বলেন? যদিও কথাটা বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ আলাহুম ফি আজওয়াজুন মুতাহহারা, পবিত্র পবিত্র, গন্ধ নাই, কোনো শরীরেও কোনো গন্ধ নাই। এখন তো স্বামীর মুখের মধ্যে যেই গন্ধ, সারাদিন বিড়ি খা, সিগারেট খায় স্ত্রীর কাছে স্ত্রীর কাছে যায়ও তার ভালো লাগে না, স্ত্রীর শরীরেও গন্ধ থাকে। অনেক মহিলারা এমন আছে, অনেক পুরুষরা এমন আছে যে গোসলও দেয় না, সারাদিন বিড়ি খাইতে খাইতে এমন অবস্থা হয় মুখের কাছেও যাওয়া যায় না। ভাই আমি কাউকে ছোটো করে কথাটা বলতেছি না, যারা আপনারা ধূমপান করেন একটু খেয়াল করবেন। একটা মহিলা আপনার সাথে সংসার করে, আপনার সাংসারিক জীবনে এটাও একটা ইবাদত। স্বামী স্ত্রী একতা সময় কাটাবেন, এটাও একটা কোনো দুর্গন্ধ হবে না, অপবিত্র হবে না। এই আয়াতের মধ্যে এই কথাই বলেছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, পাক সাক পবিত্র একজন নারী আল্লাহ তোমার সাথে, আমি আল্লাহ জান্নাতের সঙ্গী তোমারে বানায় দেব। আল্লাহর নবী যখন এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, এমন সময় ফেরেশতারা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এত সুন্দর পবিত্র নারী আমাদেরকে দিব, জান্নাতে যাওয়ার পরে খাবার দেব, খাবার দেওয়ার পরে এই বিছানায় যখন আমরা নারী আমাদের বিবি নিয়ে ঘুমাবো, এই বিছানার দিকে উঠতে তো মনে কষ্ট লাগবো। মায়ার নবী বলেন, কোনো কষ্টের কোনো কাজ নাই জান্নাতের ভিতরে। ফেরেশতারা বলেন, নবী গো, মানলাম জান্নাতের ভিতরে কোনো কষ্ট নাই, তবে আপনি বলছেন অসংখ্য খাবার আমরা খাবো, খাওয়ার পরে তো সাধারণত প্রস্রাব পায়খানার প্রয়োজনটা হবে, তাইলে প্রস্রাব করতে গেলে তো মজার বিছানা চাইরা প্রস্রাব করতে গেলে তো কষ্ট লাগবো। শীতের সময় দেখবেন তো গরম বিছানাটা ছাড়ার মন চায় না, প্রস্রাব এমন ধরে এরপরও প্রস্রাব নিয়ে 3-4 ঘন্টা ঘুমায়, এমন লোক আছে না নাই? ফেরেশতারা কয়, আল্লাহর নবী, জান্নাতে যাওয়ার পরে আপনি বলছেন পবিত্র নারী দিব, মজার খাবার দিব, যখন সব কিছু নিয়ে জান্নাতে বিছানায় শুবো, বিছানায় শুইতে গেলে বিছানার দিকে শোয়ার মধ্যে যখন প্রস্রাব পায়খানা আসবো, তখন তো আর ভালো লাগতো না। মায়ার নবী বলেন, না না না, জান্নাতের ভিতরে কোনো কিছুর প্রয়োজন হবে না। ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া লা ইয়াতকুলুনা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়ামতাখিতুনা। ক্বালু ফামা বালুত তুআম ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবী বলেন, সাহাবীরা রে, জান্নাতের যখন তোমরা শুয়ে যাইবা, জান্নাতে ওঠার কোনো তোমাদের প্রয়োজন হবে না, কারণ জানো তোমাদের যদি মনে না চায় এমন কোনো কাজ আল্লাহ তোমাদেরকে দেবে না। বলে, মানলাম, তাইলে প্রস্রাব পায়খানা ধরলে কিতা করতাম, বিছানায় কি কোনো ব্যবস্থা হইব নাকি? বলেন, না না না, বিছানায় হবে না। মায়ার নবী বলেন, ইন্না আহলাল জান্নাতি, জান্নাতীরা যখন লাইনে সারিবদ্ধভাবে দাঁড়াবে, জানো এমন সময় ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা, অসংখ্য খাবার তারা খাবে, খাওয়ার পরে পান করবে, খাওয়ার পরে তাদের প্রস্রাব পায়খানার ওয়ালা ইয়াবুলুনা, প্রস্রাবের প্রয়োজন হবে না, ওয়ালা ইয়ামতাখিতুনা, তাদের নাক পরিষ্কার করার প্রয়োজন হবে না, হ্যাঁ তাদের প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। মায়ার নবীর সাহাবীরা বলেন, ক্বালু ফামা বালুত তুআম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, তাইলে প্রস্রাব পায়খানা কেমনে করব, কেমনে এটার প্রয়োজনটা মিটবে? মায়ার নবী বলেন, জানো অসংখ্য খাবার খাইলা, খাবার খাওয়ার পরে তোমার পেটের ভিতরে আল্লাহ এমন একটা মেশিন দিবে, যখন তোমার পেট থেকে একটা ঢেকুর চলে আসবে, ঢেকুর। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তোমাকে একটা ঢেকুরের ব্যবস্থা করবেন, তুমি খায়া যখন একটা ঢেক দিবা, ঢেকুর দেওয়ার সাথে সাথে তোমার সকল জান্নাতি খাবার হজম হইতে সেকেন্ড দেরি হবে না। মায়ার নবীর সাহাবীরা শুধু জানতে চায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, মানতে পারলাম, বুঝতে পারলাম, এখন বলেন পানি যে খাবো, আপনি বলছেন অসংখ্য নহর আমার জান্নাতের নিচে থাকবে, এত পানীয় জাতীয় বস্তু পান করার পরে সাধারণত প্রস্রাবের প্রয়োজন হবে, সাধারণত প্রস্রাব ছাড়া থাকতে পারবে না। মায়ার নবী বলেন, সাহাবীরা রে শুনো, জুশাউন ওয়া রাশহুন। মায়ার নবী বলেন, শুনো, যখন খাইবা ডেকুরের মাধ্যমে তোমাদের খাবার হজম হয়ে যাবে, যখন তোমরা তোমাদের প্রসবের গোড়ায় আল্লাহ একটা গাম বাহির করে দিবে, প্রতিটা মানুষের প্রসবের গোড়ায় গাম বাহির হবে, চিকন গামটা বাহির হইতে দেরি হবেন। ওরা শোন, তোমার গামের বরকতে তোমার গাম বাহির হওয়ার সাথে সাথে তোমার শরীর থেকে প্রস্রাবের প্রয়োজনটা আল্লাহ মিটায়া দিবে। কারণ দেখবেন প্রচণ্ড গরম যখন আসে, যখন মানুষের শরীর ঘামে, তখন শীতের সময় ওই মানুষটা যেই পরিমাণ প্রস্রাব করতো, গরমের সিজনে এমন ঘন ঘন প্রস্রাব আসে না,
ঠিক কিনা বলেন? কারণ প্রস্রাবের যে পানিটা আছে এটা ঘামের মাধ্যমে বাহির হয়ে যায়। এই কথা বলার পরে সাহাবীরা বলেন, নবী গো, মানলাম প্রস্রাবের প্রয়োজনটা ঘামের মাধ্যমে শেষ হয়ে যাবে। ওগো নবীজি, আপনি বলছেন জান্নাতে কোনো কষ্টর জায়গা না, এখন আপনি বলতেছেন মানুষ ঘামবো। দুনিয়াতে মানুষ একজন যদি ঘামে, একজনের ঘাম আরেকজন সহ্য করতে পারে না, এমন মানুষ আছে না নাই? মানুষের শরীরের একটা গন্ধ আছে, মানুষের শরীরের একটা ঘামের গন্ধ আছে না নাই? আছে। মায়ার নবীর সাহাবীরা বলেন, নবী গো, আপনি বলছেন জান্নাতে কষ্টের কোনো জায়গা না, এখন তো আপনারা বলতেছেন মানুষ ঘামবে, ঘামলে তো একজন আরেকজনের সাথে বসতে পারতো না, দুর্গন্ধ হইব, তখন মানুষের কষ্ট হবে। মায়ার নবী বলেন, না না না, জানো দুনিয়ার সাধারণ মানুষের ঘামের মতো দুর্গন্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মানুষের ঘামটারে আল্লাহ মেশকে আম্বরের চাইতে আরো সুঘ্রাণ যুক্ত বানায়া দিবে। ও সাহাবীরা, আল্লাহ তাআলা বলছেন 4 গুণে যদি তোমরা গুণান্বিত হতে পারো তাইলে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনার পাশাপাশি যদি তোমরা ভালো কাজ করো আল্লাহকে জান্নাত দিব, জান্নাতে সব কিছু রাখবো। মোহতারাম হাজিরিন, এবার আসুন 3 নাম্বার হলো, উঠাউটি করবে না, শেষ করে দিব 5 মিনিটের ভিতরে। এবার আসুন 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহ তাআলা বলেন যেই সমস্ত মানুষগুলা ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করছে, 3 নাম্বার যারা ভালো কাজ করার পরিবেশ তৈরি কইরা দিছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? যারা ভালো কাজ করছে, আর 3 নাম্বার হলো যারা ভালো কাজের পরিবেশ তৈরি করে দিছে। এখন আমরা নিজেরও ভালো কাজ করি না, আর যদি কেউ করতে চায় রে আরো উল্টা বাধা দেয়। অমুকের ছেলে নতুন নামাজ হয়েছে, আরে আবার দাড়িও রাখছে, ফান্দবিও রাখছে, আবার প্রথম কাতারে নামাজও পড়ে, এর বাপে তোই মনে করে। এমন কথা কয় কি কয় না? বাপে করলে হের কি, হ্যাঁ এর পক্ষ থেকে দাওয়াত দিব, এই জন্যে হের এবাদত যে নষ্ট হবে এমন তো না। কারণ বাপে করছে, বাপের দায়িত্ব হে দাওয়াত দিব, দাওয়াত যদি সে গ্রহণ না করে সে তারটা তা বুঝবে, কিন্তু সে আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ আমি আমার বাবারে বুঝাইছি, আমার বাপ শুনে নেই। কিন্তু এই কথা বলা যাবে না, আরে বাপে দিয়ে এত গুনার কাজ করে, এত কিছু করে, কিন্তু হ্যাঁ ইসা মসজিদায় মুসল্লিগিরি দেয়, আবার নামাজি, এরে যদি এভাবে তুচ্ছতাচ্ছিল্য করে, তাহলে এর মনটা ভাঙবে না জোড়া লাগবে? ভাঙবে। আল্লাহ কই তুমি যে ভালো কাজ করার সুযোগটা তৈয়ার করলা না, বরং সেরে ভাঙ্গা দিলা। আল্লাহ কয় তুমি যে এমনটা করলা, তুমি জানো আমি আল্লাহ এর বাপেরে মাফ করুন না করুন, তুমি জানো না আমি জানি? এমন কথা কয় না যে যেই গুনাহ করতেছে আল্লাহ জানে জাহান্নামের কোন জায়গা জানে এর রাহে। এই কথা বলা নিষেধ, এই কথা বলাটাও নিষেধ। আমরা যে বলি, আমরা নিজেরাও বলি যে আল্লাহ জানে কোন জায়গা জানে এর রাহে, এই কথাটা বলাও নিষেধ। আল্লাহ কয় আমি বানাইছি, আমি কই রাখুন, এটা আমি জানি, তোমরাও কেমনে জানো? কারণ এত ঈমান আনছে। কিন্তু আল্লাহ তাআলা যে বলছেন নৈরাশ হয়ে না, আমি আল্লাহর কাছ থেকে নৈরাশ হয়ে না, কারণ আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসলো, আমি আল্লাহ ক্ষমা করতে জানি। এই জন্য আমার কালকার দিকে নামাজ থেকে ওটা গুনাহ করেন না বলে, বলে হুজুর তো বলছে গুনাহ নিয়ে গেলে আল্লাহ মাফ করে দিব, এমনটা যেন না হয়। মোহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, যারা ভালো কাজ করছে এর পাশাপাশি ভালো কাজ করার সুযোগ করে দিচ্ছে। এই যে তফসির করাইতেছেন, কথার কথা একটা এক্সাম্পল দিলাম, তফসিরের পরিবেশটা যে করছেন, যারা বানছে, যারা বাস কুকছে, যারা টাকা তুলছে, যারা বিভিন্ন দিক দিয়ে পেরেশানি করতেছে, এটা যে একটা পরিবেশ কইরা দিছে, এটার জন্য আল্লাহ বলেন 3 নাম্বার গুণে তারা ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এখানে যে বসছেন, এখানে কোনো গুনাহ হয়েছে? হ্যাঁ, তে মানলাম সব যদি নাও হয়, কোনো গুনাহ হয়েছে? গুনাহ হয়েছে না। তাইলে বোঝা গেল যে ভালো কাজের পরিবেশ যে করে দিল, এটাও 4 গুণের 3 নাম্বার গুণের মধ্যে পড়ে গেছে। আল্লাহ কয় ওয়াতাওয়াসাউ বিল হক, তোমরা কি করলা?